আসসালামু আলাইকুম, আনেরা কেরম আছেন? আমরা আবার আজ লাইভে চলিয়ে আইছি। আমরা তো এই লাইভটা প্রত্যেক মাসে 2বার করি। তো আজকে আমগো আবার হে ডেট ইয়ালে আজকে আবার আপনাদের সামনে চলিয়ে আইছি। আজকে আমগো লাইভটা একটু ভিন্ন রকম হইব। প্রত্যেকবার তো আমগো ইয়ানে প্রশ্ন উত্তর এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করি বা আনেরা আঙ্গরে যেসব প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দিই। কিন্তু আজ যে আঙ্গো লাইভ হইব একটু ভিন্নভাবে এই কারণে কইয়ে, কারণ আমরা একবারে রিসেন্ট আমরা রোমে কনভেনশনে তো আমি আইছি, সাইম ভাই আইছে, তারপরে তার আগে আবার যে আমেরিকার যে কনফারেন্সটা হয়েছে হিয়ানে আঙ্গো হারুন ভাই গেছে। তো এই যে আমরা এইসব নিয়ে আলাপ করুম, আর সুবর্ণা আপু আর আমগো আলিয়া আপু তারা যেহেতু যায় ন, তারা এইটা সম্বন্ধে একটু জানতে চায় বা কিভাবে কি করছি আমরা, তারা এগিনি আঙ্গুলো কথা কইব। আমরা যে এই আঙ্গ মূল আলোচনাটা হয়েছে আঙ্গ কনভেনশনটা লই কথা কম। তো হইলে আই চলি যাইয়ের আলে আপুর কাছে। আলে আপু, আপনি যদি এই কনভেনশন সম্বন্ধে আর কি যে কোনো কোশ্চেন যদি থায়, আপনি যদি কাউরে কইতে চান কইতে নারেন। আলে আপু, আপনার কদুর ইয়ে হরিচয়ও দিয়েন হে আর লগে দিয়ে আইতানের নাম কই দিছি তো আর নেকানা কদুর কইয়েন কেন? ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম। যারা আঙ্গ এই লাইভকে এখন দেখতেছেন বা পরে দেখবেন সবাইকে। আই আলেয়া বেগম। আই আয়ারল্যান্ডে গত 19 বছর যাবৎ বসবাস করতে আছি আর পরিবারের লগে। তো আপু, গত সপ্তাহ আঙ্গ এই যে বিজনেসের একটা কনভেনশন অনুষ্ঠান হয়েছে ইতালি রোমে। তো হিয়ানের মধ্যে তো আর গেছেন। আঙ্গ অনেক বিজনেস পার্টনাররা আইছে বা আঙ্গ বাংলাদেশি কমিউনিটি আছিল। আঙ্গ ইন্টারন্যাশনাল যে একটা গ্লোবাল কমিউনিটি আছে ওরা আইছিল। তো কি আপনি যদি হিয়ানের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন বা হিয়ান আপনারা কেন কি করছেন, কি করলেন, কত আনন্দ ফুর্তি করছেন, আমরা তো সবকিছু দেখছি। আর আঙ্গ এই নিউজটা সব টিভি চ্যানেল গেছে, আমরা এগুলো সব দেখছি, অনেক বেশি ভালো লাগছে। তা আপনি যদি এখানে একটু শেয়ার করতেন, আমরা তো যাই না। তো আমরা শুনলে বা আমার কাছে ভালো লাগবে আর কি, আপনার মুখে তো যদি একটু শুনি। তা আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন, আমরা একটু শুনি আপনার কথা কেন। ধন্যবাদ আপু। আই হিয়ার আগে দিন কদুর হরিচয় দিয়ের আর নাম রূপসা। আই বেলজিয়ামে থাই যে 17 বছর ধরি। আর পরিবারের লগে আই অফলাইনেও বিজনেস একান করি, আবার এই অনলাইন বিজনেস আলহামদুলিল্লাহ যে 2 বছরের মতো করি। তো আপু, আসলে যেহেতু হেতন যাইতে হারে ন, তো আমরা গেছি অন আপু জানতো স্যার যে আমরা যেন গেছি রোমে যে আঙ্গো কনভেনশন হয়েছে কি করছি। তো হইলে যদি কই আপু, আই তো ইয়ার আগে কোনো কনভেনশনে যাইতে হারি না, কারণ আর মাইয়া দেয়া যায় যে অন্য সময় কনভেনশনে আর মেয়ের ইয়ে থায় এই স্কুলে হরিকা টরিকা থায়, ইয়ালে যাইতাম হারি না। আমেরিকাও যাইবার আর খুব শখ আছিল কনভেনশনে, কিন্তু আর মাইয়ার হরিকা থানে আই হিয়ানো যাইতাম হারি না। তো যখন শুনছি যে রোমে কনভেনশন হইব আর মাইয়ারও ছুটি আছে, এটা শুনি আই আর দেরি করি নাই, লগে লগে টিকিট কাটছি। আর কত হয়েছে যে যেহেতু ইয়ান ছুটি আছে ব্যাকে মিলি যাইতামও হারুম। আবার আর জামাই আর মাইয়া খালি হাতারা খানা ঘুরতে পছন্দ করে। হেতারা খালি একখান হেতা করে যদি আমি ভ্যাকেশনে নিই, হেতারা খুব খুশি হয়। তো হরে চিন্তা করলাম যে যাক, আলহামদুলিল্লাহ জন ইয়ানে অন হেরো স্কুল বন্ধ হইব, আই যাইতে হারে। তো গেছি আলহামদুলিল্লাহ। আপু, এটা কি কম কই শেষ করতে চাইতাম না, এত ভালো লাগছে। আসলে এতদিন হচ্ছে বিজনেস করছি, বিজনেস তো ভালোবাসছি দেই তো বিজনেস করিয়ে, কিন্তু হিয়ানে যাই মনে হয়েছে জন এইসব লিডার করে দেখছি, মাইকেল ড্যান্ড্রে জন দেখছি, হেতে তো কত, তারা দুজন কত লম্বা। আয় তো হেতা করে লাজেন মাথা উড়ে চাইতে হইবে এই অবস্থা। তারপরে আরেকটা জিনিস মাইকেল ড্যানের দেখলাম, এতক্ষণ যে রয়েছে ব্যাকে ছবি উঠা জন খানার ব্যাকের চা নাস্তা খাইবার লাই সময় দিছে, হেতাগর লগে ব্যাকে ছবি উঠার একটা মুখও কালা করে না, একটা হাসি রয়েছে কি সুন্দর একবারে। মানে ওই যে আসলে লিডার এরকমই হয়। তারপরে যখন যা যেটা কথা কইতে স্যার কথা কর, মানে এটা আমি একটা কি কম অন্যরকম একটা দেখলাম যে, এবং এটা ছাড়া আরো লিডার যে তারা আইছে, আরো আরো অনেকগুলা লিডার আইছে যে
হেতাগো মানে হেতারা এই যে আঙ্গো বিজনেসে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা আঙ্গো অ্যাডভার্টাইজিং করি, আমরা বিজনেস করি, কেমনে কি করতে হইব এক একজন এক একটা নিয়ে আলাপ করছি। আমরা কোন সোশ্যাল মিডিয়াটাতে অ্যাডভার্টাইজ করলে ভালো হইব, কেমনে কি করব, কেমনে আমরা আগাইতে হারম, মানে হেতাগো কথা হইলে আপনার মনে হইব যে সারাদিন খালি কথা হইতো মনে চাইবে। আমরা যে এতক্ষণ রয়েছি পুরা সকাল 9টা ধরে হাসতে যদি একখানাও বোর ফিল করি না, যে একটা জিনিস আছে যে খারাপ লাগে কতক্ষণ হরে আবার তারা মিউজিক ছাড়ে, সেটা আরেক আনন্দ। মানে লাজেন মানে আপনারে ইয়ে রাখে, উৎসাহিত করতেছে যে আপনি যে আদের কথা শুনতে শুনতে আপনি যদি বোর হয়ে যান, সেটাও তারা খেয়াল রাখছে। কতক্ষণ হরে মিউজিক ছাড়ে, ব্যাকে ড্যান্স করে, মানে অন্য রকম একটা মজা লাগছে। আমি তো আর কোনোদিন যাই না, আর তো না এত ভালো লাগছে, আর মনে হয় ইনশাল্লাহ সামনের দিকে কোনো কনভেনশন আমি মিস করব না। এই যে লিডার গো কথা এগুলা, এরা কত বড় বড় লিডার, এদের কত এক্সপিরিয়েন্স, এরা যে কথা বলতেছে কথাগুলা এত সুন্দর করে কয়, আমরা খালি মনে করি যে হুনি থাই এরকম। তারপরে দুপুরে যে আমগো লাঞ্চের ব্যবস্থা করছে, মানে অনেক আইটেম ছিল লাঞ্চে, আমরা আলহামদুলিল্লাহ ব্যাকে মিলি খাইছি। এই তারপর ব্যাকের লগে ছবি তুলছি, তারপরে তানভীর ভাইয়ার লগে আর এই প্রথম দেখা, এর আগে তো আর দেয়া হয় না তানভীর ভাইয়ের লগে। তো যখন কনভেনশন শুরু হয়ে গেছে ভাইয়া আইতে একখানা দেরি হয়েছে, তো ভাইয়া আবার আর সামনে দিয়ে বইছে, মানে ভাইয়ার লগে তো হইলে দেয় সালাম দিলাম, লাজেন হেটা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ভাইয়া আসলে বা লিডার এরমে হয়, ভাইয়া অনেক ভালো, ভাইয়ার আচার ব্যবহার এত ভালো, এত ভদ্র, এত নম্র। উনি ওনারে দেখি আরো ভালো লাগছে, কারণ প্রথমবার দেখছি। তারপরে ভাইয়া আবার আমগো লগে ছবি টবি তুলছে, ভাইয়ার কাছে ভাইয়া ছবি তোলেন, কোনো ইয়া নাই। তো এই যে আসলে এই লিডার গুলারে দেখি, এই যে একটা কনভেনশনে গেছি, যে এত মানুষের লগে দেয়া হয়েছে, ইয়ার ধরে তো আর বিজনেস পার্টনাররা আছে, হেতাগোর লগে এই প্রথম দেয়া। তারপর আমার মেন্টর হেতন তো ইটালি থায়, তো এতনের লগে আই আজকে 2 বছরের মতো বিজনেস করি, হেতনটা তো আমি কোনোদিন দেই না, এই প্রথম দেখছি। আমি তো আর মেন্টরে দিয়ে একটা জড়াই দিচ্ছি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছি। মেন্টর লাজেন একটা জিয়ানে গেছে আর লগে লগে লই রাখছি। তারপরে 1 মিনিটের লাইনে লাজেন চোখের আড়াল করে না, এত আদর করছে। তারপরে আরো বিজনেস পার্টনাররা হেতারাও মানে কত ভালো ব্যবহার করছে, সবাই এত ভালো ব্যবহার। আসলে এইসব জায়গায় গেলে বোঝা যায় যে আসলে আমাদের বিজনেসটা যে আমরা যারা করতেছি, আমাদের যে একটা পজিটিভ মাইন্ডসেট আছে, আমরা এই পজিটিভ মাইন্ডসেটের কারণে ব্যাকজন দেখবেন এক জায়গায় কাম করবেন, আপনি একই রকম মাইন্ডসেট জন্মব, তখন হিয়ানে আপনি কাম করতেও ভালো লাগবে। আর যদি খোঁচাই না ডিয়াই না থাকে, তাহলে আপনার কিন্তু কাম করতেও ভালো লাগবে না। তো হিয়ানে আলহামদুলিল্লাহ ব্যাকের এই যে পজিটিভ একটা মাইন্ডসেট, সবাই সবাইকে সম্মান করতেছে, রেসপেক্ট করতেছে, তো মানে এই জিনিসটা অনেক ভালো লাগছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জায়গাত নিচে আয়, তো আর নিজেরও হিয়ানে যায় আরো মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ কেমনে আর এই জায়গাত আনছি। আল্লাহ ওর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, মানে এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা কাম করি। আসলে আঙ্গো ইয়ানে কেউ বিতে না আইলে পর্যন্ত কেউ বুঝতো না যে আমগো এই এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা সবাই কাম করতেছি আর কি। তো ইনশাল্লাহ সামনের দিকে আপনারাও যাইবেন, যদি আল্লাহ যদি দেয় রিজিকে রাখে যাইবেন। আমার কথা হয়েছে আমরা তো ভ্যাকেশনে এমুই যাই, তো ওই ভ্যাকেশনের ওই সময়টা আমরা এই জায়গাটাতে সময় দিই, তাইলে কিন্তু দেখা যাবে যে আলহামদুলিল্লাহ মানে আপনারাও এই ভ্যাকেশনে গেলে আপনারাও ইয়ান অনেক কিছু শিখিয়ে আসবেন। মানে ইয়ানে শিখে শেষ না, আপনি ইয়ানে যতক্ষণ থাকবেন সব মানে এত কিছু শিখবেন, আপনার বিজনেস রে আপনি সামনের দিকে আগায় নেওয়া। আমরা মনে করি যে খালি আমরা বাংলাদেশিরাই কষ্ট করি, এর আঙ্গ মানে কষ্ট দুঃখ বিজনেস করতে আমাইছি, এই সমস্যা। আসলে বিদেশি হেতাগো কিন্তু সমস্যা আছে, তারা একজন উপস্থাপন করলো, এতে কান্দি দিছে, এটি স্কুলের টিচার, এটি কান্দি দিছে, এটি ফিলিপাইনে এটির 3টা জব করতো আগে। তারপরে ভাই বোনরা ফিলিপাইনে আছে, কোন রকম খানা দানা হুঁশিয়া দিত, আজকে তার ভাই বোনদেরকে সে কত ভালো অবস্থানে রাখছে, ভালো পড়াশোনা করাইতেছে।
এই বিজনেসের লাই হাতি আউন চাকরি টাকরি সব ছাড়াই দিছে। তো এগুলা তো আসলে সম্ভব। আমরা হিয়ানে যাই গিন শুনছি আঙ্গো বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ জব কুইট করিয়া লাইছে, ছাড়াই দিছে। তো হিয়ানে যাইও দেখলাম যে সবাই একটা জিনিস যখন করতে যায় মানে আপনি কষ্ট করতে হইব, আপনি ইয়ানে যে বই বই থাই ঘুমাই থাই আপনি টাকা ইনকাম, এটা ঠিক না। হইলে আপনারা কষ্ট করতে হইবে একটা জায়গা যাই বেলায়। হিয়ারের একটা পর্যায়ে আই দেয়া যাবে যে আপনি আল্লাহর রহমতে হিয়াতে পালা ইনকাম করেন সবকিছু। হারুন ভাই আপনি একখানা মিউট করে রান ভাইয়া, তাইলে মনে হয় একটু আপনার সাউন্ড আইয়ে, খালি একটু সামান্য মিউট করে রান হরে আপনি কথা কইবার সময় আনমিউট করিয়েন। তো এই আরই মানে খুব ভালো লাগছে আরই, আলহামদুলিল্লাহ। এই তো আলে আপু, ধন্যবাদ আপু, অনেক অনেক বেশি ভালো লাগছে আপনার মুখের তো এখানে শুনি। দোয়া করি আমরা যেন নেক্সট টাইমে আমরা যাইতে পারি আপনাদের লাগে। তুমি ইয়ে রাখবেন, মনে সাহস রাখবেন যে আমিও যাবো এই জায়গা, দেখবেন আপনি যখন মনে সাহস রাখবেন, হ্যাঁ ইনশাল্লাহ, তখন দেখবেন যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে আপনি চিন্তাও করতে পারতেন না। আর এইসব জায়গা গেলে আসলে ভালো লাগবে, আপনি যে নিজে তুন কি মনে হইব যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই জায়গাতে এরকম একটা বড় প্ল্যাটফর্মে আমি কাম করি। আর এত দেশের মানুষ আইছে, আপনি কোন দেশ বাদ দিবেন? ব্যাগ দেশের মানুষ, কত বড় হল রুম, এত চেয়ার, মানে মানুষ এত আইছে, বুঝছেন? হিয়ানে বইবার হর মাইসে খাড়াই রয়েছে। এবার বুঝেন কিরকম কিরকম মানুষ আসছে এই আরে। তো এবার সুবর্ণা আপুর কাছে চলে যায়। সুবর্ণা আপু, আপনি যদি একখানা সাইমবাইরে জিজ্ঞান, সাইমবাই তো আঙ্গো বিজনেস পার্টনার, হেতনো আঙ্গো এই কনভেনশনে আমাদের যে বাংলাদেশি যে গেট টুগেদার হয়েছে, মেট আপ হয়েছে, হিয়ানে হেতেন গেছে, আপনি হেতেনরে যদি হেতনের জিজ্ঞাইতেন হারেন হেতনের হিয়ানে যে হেতনের কি কি অভিজ্ঞতা অর্জন করিয়ে আইছে হেতেন, আপনি যদি একখানা জিজ্ঞান। সুবর্ণা আপু। জি আপু, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম আন্নারে বাইকেরে। আই সুবর্ণা রাশেদ, ইউএসএ মেরিল্যান্ডে থাই। আই এই ডিজিটাল বিজনেস কাম করতেছি কয়েক বছর ধরে। তো আর যা প্রশ্ন হয়েছে সাইমের কাছে যে কয়দিন আগে আঙ্গো ইটালি যে কনফারেন্সটা হয়েছে, এখানে তো আসলে আঙ্গো জানার মতো সৌভাগ্য হয় না। ইনশাল্লাহ আমরা একদিন জানার চেষ্টা করবো, কিন্তু আর খুবই জানার ইচ্ছা যে এই কনফারেন্সে যাই আন্নে বা সাইম ভাই আপনারা আসলে কি কি শিখলেন, কি কার কার লগে আনাগো আসলে দেখা করার বা কথা করার তো ব্যাক লগে সুযোগ হয়েছে। বিশেষ করে আঙ্গো যে বড় লিডার আছে তানভীর ভাই, আমার তো ওনার সবসময় আমি অপেক্ষা করি ওনার মিটিং গুলো অ্যাটেন্ড করার। তো আনাগো তো আসলে সৌভাগ্য হয়েছে ওনার কাছ থেকে দেখার। ওনার কাছ থেকে নিশ্চয়ই আপনারা অনেক কিছু শিখছেন বা অনেক আইডিয়া নিচ্ছেন। তো এগুলো যদি আসলে আঙ্গ লগে শেয়ার করতেন আঙ্গ অনেক ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো, বা আঙ্গ বিজনেসে করার ক্ষেত্রে অনেক উপকারিত। এইটাই আমার আসলে সাইন ভাইয়ের কাছে জানা, যদি ভাইয়া শেয়ার করে ভাইয়ার অভিজ্ঞতাটা। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। সবাইরে আমি সালাম ও শুভেচ্ছা দিয়ে আসলে শুরু করতেছি। অনেকদিন পরে আমরা আঙ্গ এই লাইভে একত্রিত হইলাম। আসলে মাঝখান দিয়ে আমরা ব্যাক একখানা কম বেশি বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। স্পেশালি আঙ্গ তো গত সপ্তাহে আসলে যে বিজনেস কনফারেন্সটা ছিল, তো হেটারলাই তো আমরা ইটালি চলে গেছিলাম, মূলত আই আর আমগো ফাতেমা আপু। তো আমরা দুজন একসাথে এক ফ্লাইটে করে গেছি। আলহামদুলিল্লাহ আঙ্গোই সৌভাগ্য হয়েছে। তো সেইটারও একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে আঙ্গো। তো মূলত প্রথমে আই আর পরিচয়টা দিই, তারপর শুরু করি। তো আই আর সাইম, আই বেলজিয়ামের ব্রাসেল শহরে আছি। তো আর অফলাইন বিজনেস তো আছে, তার পাশাপাশি অনলাইন বিজনেসও আছে, তার পাশাপাশি আমি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও করতেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। তো আসলে এই বিজনেসের যে কনফারেন্সটা হয়েছে ইটালিতে, সেটা শেয়ার করার আগে আমি আর একটা উইশের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আসলে সেটা হয়েছে আর সবসময় একটা উইশ ছিল যে যারা সাকসেসফুল, যারা অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন ব্যবসা করতো এত করে খালি দেখতাম যে বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করে, বিজনেস কনফারেন্সে যায়, বিজনেস ট্যুরে যায়। তা আমি চিন্তা করতাম আই কি একদিন যাইতে হাইতাম না, আর কি একটা সুযোগ হইতো না যে আমি একটা না একদিন বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করুম, বিজনেস কনফারেন্সে যাবো, আর একটা নিজস্ব বিজনেস হইব যেটা আর একটা পজিটিভ ভাইব দিব।
একটা ইন্সপায়ার করবো, লাইফটা আরো সুন্দর শিডিউল করি গুছাইতে আরুম। তো আলহামদুলিল্লাহ হাই করতে পারি যে আর এই ড্রিমটা আজকে পূরণ হয়েছে আর এই ডিজিটাল বিজনেসের কারণে, আর এই প্ল্যাটফর্মে আসার কারণে আসলে আমার এই যে স্বপ্নটা আসছিল একটা সময়ের, এটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক শুক্রিয়া যে আমি এই বিজনেসে আইতে পারছি, এন্ড স্পেশালি ফাতেমাপুরে আমি তো অনেকবার থ্যাঙ্কস দিলেও কম হয়ে যাইবো যে তার হাত ধরে আসলে এই বিজনেসে আসছি। তো এই বিজনেস কনফারেন্সটার কারণে মূলত আমরা ইটালি গেছিলাম। টোটাল 2টা কনফারেন্স ছিল, প্লাস বাংলাদেশি যে কমিউনিটিটা আমাদের, এটার একটা মিট আপ ছিল আসলে। তো যখন এই মিট আপটাতে গেলাম, তো মেলা এক্সপিরিয়েন্স হয়েছে আসলে। কত কি শেয়ার করবো, শেয়ার যাই করি না কেন কম হয়ে যাবো। যদি আপনারা কেউ পার্সোনালি এই বিজনেস কনফারেন্স গুলা বা মিট আপ যদি অ্যাটেন্ড না করতে পারেন, তাহলে বুঝতে পারতেন না যে এটার গভীরতাটা কত, কত ধরনের এক্সপিরিয়েন্স করা সম্ভব এই কনফারেন্স গুলা যদি আমরা অ্যাটেন্ড করি বা করার সুযোগ হয়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে অ্যাটেন্ড করার। তো অ্যাটেন্ড করার পর যেটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে পাইছি, সেটা হচ্ছে আঙ্গো যেই লিডার, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি রেসপেক্টেড তানভীর আলম ভাইয়া, হাতার লগে মিট করার সুযোগ পাইছি। সবসময় আসলে হাতনের যেই লাইভ সেশন গুলো হইতো বা আঙ্গো বিজনেস মিটিং গুলো হইতো সবসময় অনলাইনে থ্রুতে হইতো। তো একদিন যে তার সাথে সরাসরি মিট করতে পারতাম, এটা আসলে কল্পনা করি না। কিন্তু এই যে সুযোগটা আইছে, এটা আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট ছিল আসলে। তো উনার পার্সোনালটা টোটালি ডিফারেন্ট। যখন সামনাসামনি উনার লগে কথা করার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে উনি অসম্ভব একজন আন্তরিক মানুষ। এত সুন্দর করে এতনে গোছাই কথা কয়, এত সুন্দর করে এতনে মিশে, এই ব্যাপারটা আসলে আপনি পার্সোনালি যদি তার সাথে দেখা করার, মিট করার সুযোগ না পান, তাহলে আপনি বুঝতে পারতেন না। তারপর উনার পাশাপাশি তো আঙ্গো আরো অনেক কোচ আছিল হিয়ানে, স্পেশালি আরো কোচ জান্নাতুল আপু, উনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। তার পাশাপাশি আসলে বলতে গেলে সখানে আঙ্গো মেন্টরস আছিল, মেন্টি আছিল। তো বিভিন্ন মানুষের সাথে আসলে দেখা করার সুযোগ হয়েছে। ব্যাকের লগে একসাথে বসি আমরা ডিনার করতে পারছি, আলহামদুলিল্লাহ এটা একটা ব্লেসিং চাই মনে করি। এন্ড আসলে আমাদের এই বিজনেসের গভীরতাটা বা আমাদের বিজনেসের যে এত অপরচুনিটিস এই কনফারেন্স গুলা বা মিট আপ গুলোতে না আসলে বোঝা যায় না, যতটা আমি আসলে কাছ থেকে দেখছি এবং বুঝছি। আমাদের এই বিজনেসের এই যত কোচ মেন্টর যারা আছে, তারা ব্যাকে হাতাগো লাইফ বা এই সাকসেস স্টোরি গুলা শেয়ার করছে। স্পেশালি তানভীর আলম ভাইয়া, উনি যখন উনার এক্সপিরিয়েন্স বা উনার স্টোরি শেয়ার করছে, এটা আঙ্গরে অনেক পাওয়ারফুলি হচ্ছে ইন্সপায়ার করছে যে সামনের ভিশন ক্লিয়ার রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আসলে যদি সামনাসামনি দেখতে না পাইতাম, না অ্যাটেন্ড করতাম, তাহলে বুঝতে পারতাম না। কারণ কিছু ব্যাপার থাকে আসলে, আপনি যখন ফিজিক্যালি বা সামনাসামনি কোনো জিনিস ফেস করেন, এক্সপিরিয়েন্স করেন, সেটার ভ্যালুটা অনেক ডিফারেন্ট হয়। তো আমাদের এই বিজনেসটা শুধু অনলাইন বেসই না। অনেকে হয়তো মনে করতে পারে তারা মনে হয় খালি বিজনেস অনলাইনেই করে, এই ফোনের ভিতরে করে, ল্যাপটপের ভিতরে করে, তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। তাদের জন্য এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, আমরা সবভাবেই অ্যাক্টিভ, আমরা সব জায়গাতেই সবকিছু মেনটেন করি, আমাদের অ্যাক্টিভিটিস আছে। তো এই কনফারেন্সের থ্রুতে এটা একটা মেসেজ। আমরা যখন এই আঙ্গো কনফারেন্সে গেছি, আঙ্গো কনফারেন্সে যে শুধু আমরা ছিলাম তাও না, বিভিন্ন মিডিয়ার মানুষও আসছিল। আঙ্গো এই কনফারেন্সটা কিন্তু বিভিন্ন চ্যানেলে মিডিয়াতে ডিরেক্ট কভারেজ করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। তো হেয়ানে গেল সেই কভারেজ গুলোও যদি দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে এই আমাদের কনফারেন্সে কত কি হয়েছে। তো তারপর আমরা আসলে আরো একটা যে সুযোগ পাইছি, যে আমাদের আরো যত মেন্টরস আছে, কোচ আছে, ব্যাকের লগে সরাসরি কথা কোনার সুযোগ পাইছি, তাগো ইন্টারভিউ নিছি, এত এক্সপিরিয়েন্স যেমনটা শুনতে পাইছি, যে প্লাস হচ্ছে তারা বিভিন্ন আইডিয়া সাজেশনও দিছে। তো এগুলো আসলে আরো নিজেকে এক্সপিরিয়েন্স বাড়ানোর ক্ষেত্রে খুবই মানে হেল্পফুল। তারপর আসলে একসাথে আমরা অনেক কিছু সেলিব্রেট করছি, আমরা ব্যাকে মিলে আসলে কেক কাটছি, তারপর ডিনার করছি। তো আসলে একটা মনে হয়েছে যে এটা শুধু একটা কনফারেন্স না, একটা ফ্যামিলি মিট আপের মতন হয়েছে আর কি। তো দূর একখানা কই আমগো যেহেতু ইউরোপে রোমে এটা হয়েছে আর কি, ইটালি রোমে হয়েছে। তো দেখা গেছে যে অনেক দেশ তো না বাংলাদেশি বিজনেস পার্টনার, মানে বলতে গেলে ইউরোপের সব জায়গা তুমি আসলে আঙ্গো বিজনেস পার্টনার আইছে, স্পেন তুন আইছে, ফ্রান্স তুন আইছে, আমরা বেলজিয়াম তুন গেছি, জার্মানি তুন আইছে, তারপর আরো অনেক দেশ তুন আইছে। তো এটা ভালো লাগছে কি, এটা আরো ভালো লাগছে যে আসলে আল্লাহর রহমতে আঙ্গো এই বিজনেসটা এমন কোন দেশের নাই
যে আপু ভাইয়ারা কর না। ও অস্ট্রিয়া তুন এক আপু ওনার ফ্যামিলি নিয়ে, অস্ট্রেলিয়ার তুন আইছে, প্যারিসের তুন আইছে, আয়ারল্যান্ডের তুন আইছে, ইউএসএ তুন আইছে, আয়ারল্যান্ড তুন আসছে, মানে অনেক দেশ তুন আইছে। আবার আরেকটা জিনিস ভালো লাগছে, আমগো যে কনফারেন্সটা হয়েছে, আমরা অনেক সময় মনে করি যে মনে হয় একারে অনেক হাই উঁচুতে আর র্যাঙ্ক আপ হইলে আমি ওখানে যাবো, এটা কিন্তু ভুল। ওইখানে যখন আমি গেছি আমার সঙ্গে 2টা আফ্রিকানের কথা হয়েছে, হেরা কিন্তু একজনে 2 বছর ধরে বিজনেস করে, একজন রিসেন্ট ইয়ে করছে, এরা আবার জব করে। ওরা কিন্তু এত র্যাঙ্ক আপ হয় নাই, কিন্তু তারপরও ওরা আসছে, বলতেছে যে যে নিউ জয়েন করছে সে বলতেছে যে আমি এনে আইছি কারণ এটা একটা আমাদের মেট আপ, এটা এই সুযোগটা হয়তো অন্য সময় আমি পাবো না, এখন আমার ছুটি পাইছি সব মিলে, সেই জন্য আমি আইছি। তো এইটাই আর কি, অনেকে আমগো বাংলাদেশিরা মনে করে আমি অনেক উপরে হাই র্যাঙ্কে যাবো, হিয়ার হরে যাবো, এটা কিন্তু আসলে ভুল একটা ধারণা। না এটা সম্পূর্ণই ভুল। কারণ কনফারেন্সে কিন্তু অনেক কিছু শিকার থাকে, বুঝার থাকে আসলে। কনফারেন্স থেকে আসলে অনেক কিছু আমরা ইন্সপায়ার্ড হই, যে যখন বড় বড় লিডাররা, আমার কাছে অনেক আফসোস লাগতেছে আসলে আমরা আচ্ছা আপুর মনে লাইনে ডিস্টার্ব করছে না, ওইটাই আসলে এসব জায়গা গেলে আর কি মানে আমাদের ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে। জি জি, কারণ আসলে বড় বড় যারা সাকসেসফুল আছে, যারা লিডার আছে, তারা যখন তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করে, নলেজ গুলা শেয়ার করে, এখান থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক ইন্সপিরেশনের ব্যাপার থাকে, যেটা আসলে আমরা অনেক সময় অনলাইনের থ্রুতে পাই না বা সহজ হয় না। তো সেই ক্ষেত্রে এই কনফারেন্স গুলা, মিট আপ গুলা মাধ্যমে আমরা সরাসরি এই এক্সপিরিয়েন্স গুলা পাই, নলেজ গুলা পাই, যেগুলো আসলে আঙ্গরে সামনে যাওয়ানোর জন্য আরো বেশি পুশ করে। ওইটাই জি জি, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো, যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমনেগো তো কানাডাতে ইনশাআল্লাহ এই যে সামনের বছর আবার হইবে একারে, এটা তো আমনেগো ঘরের লগেই আছে। তো জি জি, অবশ্যই চেষ্টা করব যাওয়ার জন্য। তো এবার হারুন ভাইয়ের কাছে চলে যাই। এর হারুন ভাই, আমরা তো আঙ্গো এই রোমের কনভেনশন হয়েছে যে, বা আমরা রোমে যে একটা বাংলাদেশিরা গেট টুগেদার করছি, এগুলা লয়ে আলাপ করছি। আপনি তো হিয়ার আগে আপনি সান্দিয়াগোতে গেছেন, আমেরিকার সান্দিয়াগোতে আপনাকে যে কনভেনশন হয়েছে, এটা তো হয়েছে এনার্জিকের একটা, এটা তো আমগো বিজনেসের একদম অনেক বড় একটা কনফারেন্স হয়েছে। তো আপনি যদি একটা না কইতেন যে আপনি যে হিয়ানে গেছেন, আন্নের কেরম লাগছে? আপনি তো হিয়ানে বাংলাদেশি প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, আমাদের যে গ্লোবাল কনভেনশনটা হয়েছে সেটা তো অ্যাটেন্ড করছেন, আপনি দোনো আনে অ্যাটেন্ড করছেন, তো আপনি দোনো আনের এক্সপিরিয়েন্স আঙ্গুলোকায় যেখানে শেয়ার করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। যারা আমাদের, থ্যাংক ইউ ফাতেমা আপু, আপনার তেজা আমাকে ইনভাইট করার জন্য। আর আপনারা যারা আঙ্গো এই লাইভটা সানে সবাই আসসালামু আলাইকুম। তো ওই হিয়ানে যাই, আসলে যেটা মনে হয়েছে, মনে করেন যেটা সাইম ভাই বারবার কইছে তানভীর ভাইয়ের কথা, তো তানভীর ভাইরা আসলে ওই লাইভে তো আমরা দেখি সবসময়, এবং মিটিং লাইভেই করি। তো তানভীর ভাইয়ের লাইভে অতটা মানে সরাসরি যেভাবে উনারে অনেক ইজি, অনেক মিশুক পাইছি, লাইভে কিন্তু ওরকম মনে হয় না। তো ওই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। যেমন কোম্পানি যে প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামও ছিলাম। মনে করেন আমাদের যে অনলাইনে যে প্রোগ্রাম গুলো, অনলাইনে যে আমাদের এটা তো প্রায় 52 বছর যাবত চলতেছে এই বিজনেসটা। তো প্রায় 8 থেকে 9 বছর যাবত অনলাইনে আছে। তো অনলাইনে যারা এই জিনিসটা আনছে, ওই মাইক এন্ড ড্যারেন, উনাদের যে প্রোগ্রাম ছিল ওইটাতে ছিলাম। তারপরে বাংলাদেশি যে প্রোগ্রামটা করছি ওইটাতে ছিলাম। তো বাংলাদেশি প্রোগ্রামটা আঙ্গোয়ানা আমরা ইতালির মতো এত গর্জিয়াস ভাবে করতে পারি না, কারণ এই জিনিসটা পুরাটা শুধু আমার উপর দায়িত্ব ছিল। বিশেষ করে ওইখানে হোটেল খুব এক্সপেন্সিভ, যার কারণে দেখা গেছে একটা স্কুলে ভাড়া নিছি। তো স্কুলে ভাড়া নিছি কি কারণে, যে বাচ্চারা যেন একটু খেলাধুলা করতে পারে এবং বড় একটা জায়গা পাই, এজন্য একটা স্কুলে ভাড়া নিছি। তো স্কুলের এই জিনিসটাই সবকিছু আইয়ে করছি, কিভাবে ভাড়াটা নিতে হইব। তো একটু ভয়ে ছিলাম, কারণ এতগুলা মানুষ এখানে যাইবো, কোনো সমস্যা যদি হয় এগুলা নিয়ে একটা টেনশনও ছিলাম। তো সবকিছু বেড়ায় মনে করেন হিয়ানে গেছে। আর আজ যেটা মনে হয়েছে, মনে হয় আমরা ওই
টাউন একটন বা ঢাকা ঢুকাতন মনে করেন গ্রামে যদি ঈদ করতে যান মনে হয় যেন ঈদের মতো মনে হয়েছে। মনে করেন ঈদের দিন যেমন যেটা গ্রামে আমরা ঈদের নামাজ পড়িয়াই আশেপাশের যত বাড়ি আছে আঙ্গো বাড়িতে যত গিরি টিরি আছে ব্যাকের ঘরে 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 আমরা যে ঘুরি আর কাছে হিয়ানা মনে হয়েছে কি আমরা মনে হয় যেন ঈদে বাড়িতে আইসি এর মনে হয়েছে। কারণ মনে করেন অনেকদিন দেশে যান হরে না, তো এই যে দেশে যাওয়ার যে ইমেজটা এটা হিয়ানা যায় উপলব্ধি করতে যাচ্ছি আর কি। এবং হিয়ানে যাওয়ার পর মনে হয়েছে যে যেমন যত জনের লাইভে দেখছি বা মিটিং এ দেখছি তাদেরকে সরাসরি দেখি মানে আশ্চর্য হয়ে গেলাম যে সরাসরি মানুষের ইয়াটা আসলে একরকম হয় আর লাইভে আসলে একরকম হয়। সরাসরি ইয়াটা হইলে আসলে কি মনে হয় আত্মার লগে আত্মার একটা সম্পর্ক হয়, আন্তরিকতা। এবং এই ইয়াটা করার কারণে দেখেন এই যে আপনাকে কারোর এভাবে চিনিও না, কিন্তু আপনাকে লগে এরকম ভাবে একটা পরিচয় গেছে মনে হয় দেখা গেছে অনেক সময় যেটা বেশিরভাগই কই যে আমরা ভাই বোনও মনে হয় এত অন্তরঙ্গ পরিবেশে থাকতে পারি না। যেমন ফ্যামিলির ভিতরে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু এখানে মনে করেন বিভিন্ন অনলাইনে বিজনেস অনেক বিজনেস দেখছি দেখা গেছে কেনে একজনের দিছে একজন লাগিয়ে ইয়া করে। আর এই প্ল্যাটফর্মটা আমার আশ্চর্য লাগে, মনে হয় না একজন হেল্প করতে পারলে আরেকজন খুশি হয়, মানে এরকম একটা আশ্চর্য লাগে। এবং এখানে দেখা গেছে যার কারণে এবং আঙ্গ যে এই যে তানভীর ভাই আঙ্গ বাংলাদেশি কমিউনিটি যা যেভাবে স্ট্রং ভাবে ধরে রেখেছে এবং যেভাবে উনি পরিচালনা করতেছে, উনার একটাই কথা যে আমরা একদম ফ্যামিলি পরিবেশে যেন বিজনেসটা করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সবকিছু বেড়ায় ওইখানে মনে করেন এই কোম্পানির প্রোগ্রাম, ড্রিম টিমের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম সবকিছু বেড়ায় অনেক ভালো লাগছে। এবং এই ভালো লাগাটা মানে বুঝাইতে গেলে যারা যায় না হেতা করে বুঝানো অসম্ভব ব্যাপার। যেমন ফাতেমা আপারা গেছে, ফাতেমা আপারা বুঝবা আসলে কেরুম ভালো লাগবে, ওই ভালো লাগাটা বোঝানো অসম্ভব ব্যাপার। এবং এই যে যারা বিদেশি যারা অনেক উপরে পজিশনে চলে গেছে এই বিজনেসের, ওনাদের সাথে ছবি তোলা, ওনাদের সাথে কথা বলা, মনে করেন কনফারেন্সে না গেলে এইভাবে ওনাদের সাথে মিশারও সুযোগ পাইতাম না এবং ছবি তোলারও সুযোগ পাইতাম না। এবং বাংলাদেশি যাদের সাথে কথা বলছি মানে আমার মনেই হয় না ওনার সাথে কোনো সময় নতুন ভাবে দেখা হয়েছে, এরও মনেই হয় না। এবং সবচেয়ে ভালো লাগছে যে হালকা হয়তো মনে যদি কিছু ইয়েও থাকে যে এই বিজনেস সম্পর্কে যে আসলে বিজনেস করে আমাকে লাভবান হয়েছি না লস হয়েছে, কিন্তু একদিন হিসাব করলে যখন কনফারেন্সে গেছি তখন আমার মনে হয় কি যে এই বিজনেসে আর আসাটা একটা সার্থক, এই বিজনেসটা একটা ব্লেসিং। কারণ এই বিজনেসে আসার কারণে আমি দেখেন আঙ্গ পুরা বিশ্বের জিয়ানে যাইতাম চাই হিয়ানা আঙ্গ পরিচিত লোক আছে। এবং এই বিজনেস তো আমরা খালি টিয়া হাইয়েন না, টিয়াটা বিষয় না, টিয়া আপনি জিয়ানে থাকবেন বিজনেস করবেন হাইবেন, কিন্তু অনেকখানে আপনি টিয়া হাইবেন কিন্তু দেখা গেছে আপনি এরকম একটা কমিউনিটি হাইতেন না। আমি যে কমিউনিটি, এই কমিউনিটির মতো কমিউনিটি অনলাইনের অন্যান্য বিজনেসে আছে কিনা আমি করতে দিতেন না। তার মানে যে সাইম বেড়া গেছে, এই ফাতেমা আপারা গেছে, তারপরে আমি গেছি, সবকিছু বেড়াই। আমি মনে করি আপনারা যারা হয়তো মনে করতেছেন যে এই বিজনেস শুরু করবেন বা এই বিজনেস সম্পর্কে কোনো কিছু জানতে চাইবেন, মনে করেন আপনারা যদি মনে করেন আঙ্গ ভিতর যাতারে ভালো লাগে বা যার সাথে আপনাদের লিঙ্ক আছে, যার সাথে আপনার মেসেজের ইয়ে আছে বা যার মাধ্যমে আপনি ইনফরমেশনটা পাইবেন, আমি মনে করি আপনারা বিজনেসটা একটু দেখতে পারেন, যে বিজনেস সম্পর্কে জানতে পারেন। এবং দেখেন ইত্যাদিতে যে বিজনেসটা ইয়াটা হয়েছে সেটা এনটিভিতে ডাইরেক্ট এনটিভিতে দিছে এবং যমুনা টিভিতে আমাদের এই ইয়েটা দিছে। এখন এই যে যমুনা টিভি দিচ্ছে, এনটিভিতে দিচ্ছে, আজকে সকালে আর বাংলাদেশ থেকে দুইজনে ফোন করছে যে আপনাকে এই বিজনেসটাকে আয় করতে হারমনি, তো আয় করছে আর না হারবেন কিন্তু কাঙ্গো এটা একটা সিস্টেম আর স্টেপ বাই স্টেপ আইতে হইব। আপনার মনে করেন স্টেপ বাই স্টেপ না আইলে আপনি বিজনেসটা বুঝবেন না, কারণ এটা তো মনে করেন $বিলিয়ন বিজনেস, এটা তো ছোটখাটো বিজনেস না। মনে করেন আমরা হয়তো ভাগ্য গুণে এই বিজনেস জড়াইছি। ওই যে সাইম ভাই যেটা কইছে, অনেক সময় বড় $বিলিয়ন যারা হেতাগু যে এইসব মিটিং দেখতেন বিজনেসের, এটা দেখলে এটা তো চিন্তাই করতে দেখতেন না যে এইসব বিজনেসের লগে আই জড়ামো বা জড়াইতে হারো। ন্যূনতম টাকা দিয়ে ন্যূনতম ইনভেস্ট করি $বিলিয়ন একটা বিজনেসে জড়ানো এত ইজি বিষয় না। যেমন ওইটা বড় যারা ওই যে বিভিন্ন 5 স্টার হোটেলে ইয়াতে প্রোগ্রাম করে, ওরা মনে করেন $বিলিয়ন খরচ করা বিজনেস করে। তো আল্লাহ করে মোটামুটি
অল্প খরচে এবং অল্প 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 সময়ে অল্প পরিশ্রমে অল্প ট্রেনিং এ, যেমন আমগো যেই সময়টা আঙ্গো কাজের পরে আমরা ফ্রি টাইম চাই, সেই সময় এই জিনিসটা করার আঙ্গরা আল্লাহ তৌফিক দিছে। আমি মনে করি যদি আপনাকেও যদি কোনো মনে করেন কাজের পাশাপাশি কোনো সময় থাকে, তাহলে সেই সময়টা আঙ্গো এই বিজনেসটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এমন আপনার মনে করেন আপনি অনেকগুলো জিনিস হবে একসাথে, আপনার টাকা পাশাপাশি একটা প্ল্যান বি হিসেবে একটা আনো হইব। আপনি মনে করেন পুরো বিশ্বব্যাপী আপনি যে দেশে যাইতে চান মনে কয় সেই দেশে যাইতে পারবেন। এবং এই বিজনেসের কারণে আপনি মনে করেন যে কোনো দেশে যাইতে চাইলে খুব সহজে ভিসা দেয়। মনে করেন ভিসার কারণে যদি আপনার জি টাইম ভাই ভিসার কারণে মনে করেন যদি আপনি মনে করেন যে কোনো কিছু লাগে তখন কোম্পানির থেকে কোম্পানি সিটি পত্র সব ব্যবস্থা করে দেয়। এটাও এরকম কঠিন কোনো সমস্যা না, এটাও একদম ইজি ভাবে হয়ে যায়। তো সবাইকে ব্যাংকের কাছে এটা আহ্বান করুন যে আপনাকেও যদি কোনো মতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় হাতে প্রতিদিন সময় থাকে, আই কোন যে আপনারা এই বিজনেস সম্পর্কে জানেন এবং জানতে আপনাকে পয়সা খরচ হইতেছে না আপনারা জানি। যদি মনে করেন এটা আপনার দ্বারা করা সম্ভব, আপনারা এটা করলে আপনারা লাভবান হইব, তাহলে আপনারা এই বিজনেসের সাথে আসি জড়াইতে পারেন এবং আপনারা এই বিজনেসটা আমাদের যে কেউ মাধ্যমে আসতে পারেন যার সাথে ইয়া হয়। তো এইটুকুই আমার বলা ছিল। কইতে গেলে তো অনেক কথা কইতে হইব, তো আজকে আর বেশি কথা বাড়াইয়েন না, আজকে এই পর্যন্ত এনে শেষ করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সেটাই এই যে নান্নেজন কইছেন, নান্নেজন একটা জায়গাত গেছেন তানবীর ভাইয়ের এই যে অন্যরকম একটা ভালো লাগে, এটা আমিও বাইয়ারে হইলে দেখছি আর জানি কিরম মানে মনে হয় যে বাইয়ার খালি কথা শুনছি মিটিং এ বাইয়ারে দেখছি, কিন্তু যখন সরাসরি দেখছি বাইয়ারে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করছে, যে মানে শ্রদ্ধা বোধ। তারপরে যাক এই ভাইয়ের মাধ্যমে তো আজকে আমরা এত মানুষ এই বিজনেসটা পাইছি, হেতেন হইলে আঙ্গো বাংলাদেশি কমিউনিটির মধ্যে হেতেনে তো হইলে শুরু করছে। তারপরে মাইকেল ড্যারেন, তারপরে আরো যে লিডাররা যে তারা যে স্পিচ দিছে, এটা শুনতে তো অন্যরকম ভালো লাগছে। আবার আপনারা যেন আমেরিকাতে যে প্রোগ্রাম হয়েছে, আমেরিকাতে তো অনেকে মানে আইছে, তো আপনাকে বিশাল অনেক বড় একটা বিশাল মানে আলাদা আলাদা যারা ওই যে বড় বড় লিডার যারা আছে ওনারা আলাদা আলাদা হল বিরাট এক হোটেল গে লট বলা হয় যদ্দূর সম্ভব, আর আমি ভুলে গেছি নামটা, গে লট হোটেল। ওইখানে মনে করেন একসাথে কয়েকটা হলে প্রোগ্রাম হয়েছে, কোনটা থেকে কোনটা যাবো মনে করেন সবাই বড় বড় লিডার আলাদা আলাদা নিচ্ছে, আলাদা আলাদা ওই যে হল বুক করছে। হিয়ানে মনে করেন অনেকগুলা হল ছিল, একজন এক হলে প্রোগ্রাম করছে, যে যেটাতে ভালো লাগছে যার যেটাতে ভালো লাগছে সে সেটাতে ছিল। আর লাস্টের দিন আমরা মনে করেন লাস্টের দিন বাংলাদেশি প্রোগ্রাম করছি, কারণ হচ্ছে লাস্টের দিন অনেকে দেখা গেছে 2টা বাজে চলিয়ে আসে, 3টা বাজে চলিয়ে আসে, যার কারণে আমরা প্রোগ্রামটা মোটামুটি ডিনার বা 12:30 12:30 ভিতরে ডিনার কমপ্লিট করেছি, কারণ ম্যাক্সিমাম লোক 2টা বাজে চলিয়ে আসছে। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে, অনেক ইয়াব লাগছে। এবং তানভীর ভাইয়ের যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা মনে হয় আমাদেরকে আঙ্গরে মনে করেন এই বিজনেসে মনে হয় আরো আগ্রহ বাড়াইতে, মানে এরকম একটা ইয়া না। এইটা আপনি তো কইতেছিলেন যে মনে যে দেশে গেছেন ঈদ লাগছে, আর আঙ্গতুন লাগছে যে আমরা বিয়ের অনুষ্ঠানে গেছি। তানভীর ভাই যখন ঢুকে মানে অন্যরকম একটা ইয়ে লাগছে যে ভাইয়ের অন্যরকম একটা মহলের সৃষ্টি হয়ে গেছে, মনে হয়েছে যে আমরা কোনো একটা অনুষ্ঠান সেলিব্রেট করতেছি, হইতে পারে এটা বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান, মানে সেলিব্রেশনটা পুরো অন্যরকম হয়েছে মূলত। আর আসলে একটা কথা না কইলেই না, আনের ওই যে মূলত যে ব্যাপারটা যে আসলে ওভার ফোনে বা অনলাইনে কখনো তো মানুষের ব্যক্তিত্ব বা আন্তরিকতা বোঝা যায় না যদি আপনি সরাসরি তার সাথে মানে মিট আপ না করেন বা তার সাথে যদি আপনার দেখা না হয়, কথা না কইতে পারেন। তো এই ব্যাপারটা আসলে সম্পূর্ণভাবে আসলে প্রতিষ্ঠিত হয়েছে কইতে পারি যে যখন আসলে আমাদের লিডার তানভীর ভাইয়ের সাথে আসলে সরাসরি দেখা হওয়ার সুযোগ হয়েছে, তখন ওই যে ব্যক্তিত্বের ব্যাপারটা বা আন্তরিকতার ব্যাপারটা এটার প্রতিফলন পাইছি যে না, সম্পূর্ণ ভিন্ন একটা ব্যক্তিত্ব। যে মানে এই জিনিসগুলা আসলে সবসময় তো ফোনের মাধ্যমে বা
অনলাইনে বোঝার উপায় নাই। তো এর জন্য আসলে এই বিজনেস কনফারেন্স গুলো অ্যাটেন্ড করা খুবই জরুরি। যদি সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই যার জন্য পসিবল সে অবশ্যই আপনারা এই বিজনেস কনফারেন্স গুলো অ্যাটেন্ড করবেন। আর আঙ্গরও প্ল্যান আছে ইনশাল্লাহ, ফাতেমা আপুর আরো প্ল্যান আছে সামনের বছর যখন এটা কানাডা ইনশাল্লাহ আবার একসাথে আল্লাহ তাআলা যাতে একসাথে আঙ্গরে নেয়ার তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা একলগে জয়েন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ না ওইটাই আর কি। তারপরে এই যে আমাদের রোমে যে প্রোগ্রামটা হইলো, এই জান্নাতুল্লাহ আপু, জিনাত আপু, মাসুমা মামুন আপু, হেরা সবাই কিন্তু অনেক মানে জিনিসটারে সুন্দরভাবে করতে চেষ্টা করছে। এবং ওই গ্রুপে আমিও ছিলাম, একটা গ্রুপ 8 জনের একটা গ্রুপ করা হয়েছে। একদম গিফট থেকে শুরু করে কি কি করব না করব সব সময় দেখা গেছে যে মানে একটা কয়দিন পর পরে মিটিং করছে। মানে তারা চাইছে যে তাদের সাধ্য মতো তাদের দেশে অনুষ্ঠানটা হইতেছে যেন অনেক সুন্দর করে তারা করতে পারে। তো আলহামদুলিল্লাহ করতে পারছে, অনেক পারফেক্টলি অর্গানাইজ করছে, এটা না কইলেই না। এত সুন্দর একটা ইভেন্ট ওনারা এত সুন্দর করে এত মানুষের একটা অনুষ্ঠান এত মানে পারফেক্টলি যে অর্গানাইজ করছে, এটার জন্য আসলে ওনাদের যদি ধন্যবাদ না দিই তাহলে আসলে কম হয়ে যাইব। আর ধন্যবাদ মানে অনেক ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যায়, ব্যাপারটা এরকম। বাট ওনারা অনেক সুন্দর করে প্রতিটা জিনিস অনেক সুন্দর করে মনে হয়েছে যে নিজের মতন করি অনেক সুন্দর করে অর্গানাইজ করছে প্রত্যেকটা জিনিস। এবং আমরা আসলে পুরো বাংলাদেশ কমিউনিটিটা একসাথে রোম সিটি আসলে ট্যুরও দিছি আমরা ব্যাকে মিলি। ওনারা এই জিনিসটা অর্গানাইজ করছে, অনেক সুন্দর ছিল যে আমরা ব্যাকে মিলি সিটি রাইড দিছি ওই যে টুরিস্ট বাসগুলো দিই। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে তারা এত সুন্দর একটা জিনিসের আয়োজন করছে যেটা আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল। আসলে ভালো লাগছে যে ব্যাকে একসাথে বাঙালি কমিউনিটি মিলি আমরা ব্যাকে 2-3টা বাস নিয়ে আমরা পুরো রোম সিটিটা আসলে একসাথে গল্প গান আড্ডা দিতে দিতে আসলে ট্যুর দিছি। হ্যাঁ অনেক ভালো লাগছে। আর নাইলে গল্পগুলো শুনি এত ভালো লাগতেছে, মনে হইতেছে যে কল্পনায় আমরা অনেক চলে গেছি। না আসলে ভাই আপু যদি মানে এইসব অনুষ্ঠানগুলোতে যান তখন আপনার এত ভালো লাগবে, মানে এটা অন্যরকম ভালো লাগে। আপনি যতক্ষণে যদি হিয়ানে না যাবেন তো আমরা কইলেও হয়তো আপনার ভালো লাগতেছে, কিন্তু হিয়ানে গেলে ওইটার ফিলিংস আপনার অন্যরকম। আপনারা কইতেছেন আমার কাছে এত ভালো লাগতেছে, গেলে জানি আর কত ভালো লাগবে। কত ভালো লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন সামনে, ইনশাআল্লাহ দোয়া রাখবেন, আমরা একদিন যাবো ইনশাআল্লাহ। হয়তো আমগো ব্যাকেরই কোনো না কোনো কনফারেন্সে দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তখন আমরা লাইভ আমগো আঞ্চলিক শো করুম, সমস্যা নাই, একসাথে মিলি। না না সেটা ইনশাআল্লাহ দেয়া হয়ে যাবে হয়তো। কোন জানে, আমার তো খুব ইচ্ছে যে আমেরিকায় যাবো বা কানাডা গেলে হারুন ভাই আসবো, আমনে সুবর্ণ আপু আইবো, আমরা তারপরে আমগো আলে আপু যাইবো, দেখা যাবে যে ব্যাকের লগে ব্যাকের দেয়া হয়েছে। ইনশাআল্লাহ কোন একদিন আগে ব্যাকের লাগে ব্যাকের দেখা হইব না এটাই আল্লাহ যেহেতু আমগরে এই জায়গায় আনছি, আমরা একতরে ব্যাকে কাম করি নিয়ে এই বিজনেস করি। আল্লাহর একটা অবশ্যই আমগো তো ইচ্ছা আছে ব্যাকে লগে ব্যাকে দেয়া করেন, আল্লাহ ব্যবস্থা করি ইনশাআল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, আজকে আর লাইফটা বড় করিয়েন না। আমি একটু যেহেতু এটা আমগো আঞ্চলিক ভাষায় লাইভ হয়, একটু শুদ্ধ ভাষা আপনাদেরও একটু কই দিই। অনেকে আপনারা হয়তো আমগো নোয়াখালীর ভাষা বুঝতেন না, দেই কদুর কমু একটু শুদ্ধ ভাষায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আজকে এই আমাদের এই লাইভ সেশনটা করেছি যে রিসেন্টলি আমাদের ইতালি রোমে যে আমাদের কনভেনশনটা হয়েছে, আমাদের গ্লোবাল কনভেনশন প্লাস আমাদের বাংলাদেশিদের একটা মিট আপ হয়েছে, গেট টুগেদার হয়েছে, এটা নিয়ে আজকে আমরা এই লাইভ সেশনটা করেছি। যেহেতু আমরা ওই জায়গায় যখন গিয়েছি আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু অনেক অভিজ্ঞতা আমরা ওখান থেকে নিয়ে এসেছি। এই কথাগুলো আজকে আমরা এখানে সবাই মিলে আলোচনা করেছি। এবং আমাদের এই কনফারেন্সের আগে আমেরিকাতেও আমাদের একটা বিশাল একটা কনভেনশন হয়েছে যেটাতে হারুন ভাই জয়েন করেছে। হারুন ভাই ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং ওখানেও আমাদের বাংলাদেশিদের একটা মিট আপ হয়েছে, সেটা সম্বন্ধে হারুন ভাই বলেছে। তো এই কথাগুলো নিয়ে আজকে আমাদের এই লাইভ সেশনটা হয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরেকটা অন্য বিষয় নিয়ে বা কোনো অ্যান্সার কোশ্চেন এবং অ্যান্সারের উত্তর নিয়ে আবার নেক্সট টাইমে লাইভে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনাকে ব্যাকেরে আল্লাহ হাফেজ। আপনারা অনেক কষ্ট করে আমগো এই লাইভ সেশনে আইসেন। আমার এই পেজে আমরা একসাথে যেহেতু লাইভটা করি, আপনারা অনেক রাইত হয়ে গেছে হিয়ার হর
আলহামদুলিল্লাহ আমরা ব্যাকে লাইভটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাক, সুস্থ থাক। আল্লাহ ধন্যবাদ আপু, আনারা আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস আঙ্গল লগে শেয়ার করছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আপু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ব্যাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।